অনুপ্রবেশকে তো হাতিয়ার করেছে, এর আগেও করেছে। 14 সাল থেকে নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টি অনুপ্রবেশকে তো হাতিয়ার করেছে। এবার তার সঙ্গে এটা আসবে যে জনসংখ্যা এদিক ওদিক হয়ে যাচ্ছে, অর্থাৎ ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ জনসংখ্যার সাম্য থাকছে না। ঘুরিয়ে যেটা বলতে চাইছে, মুসলমান দেশের সংখ্যা বেড়ে যাচ্ছে, এদেরকে আটকাতে বিজেপিকে ভোট দেয়, ব্যাস। তার জন্য মোহন ভাগবত বলছে এখন সবারই 3টে করে বাচ্চা হওয়া দরকার। এর আগে বলতো না, যত কম বাচ্চা হয়, এখন 3টে করে বাচ্চা হওয়া দরকার, কারণ জনসংখ্যা মুসলমানদের বেড়ে যাচ্ছে। এটাই ঘুরিয়ে এই কথাটা আসছে। অনুপ্রবেশ, তার সঙ্গে জনসংখ্যা, তার সঙ্গে সীমান্ত এলাকায় জনসংখ্যার ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, এইসব মিলিয়ে ভোটের বাজার তৈরি হচ্ছে। রাজ্য সরকারের মাথা ব্যথা নেই কেউ মূল্যকে বাঁচবে তা নিয়ে। শুধু ওখানে পুনর্বাসনের ব্যবস্থা নয়, গোটা শামসেরগঞ্জ থেকে আরম্ভ করে জঙ্গিপুর সাব ডিভিশন একদম লালগোলা পর্যন্ত আপনি দেখুন, হাজারে হাজারে মানুষ আজকে ভাঙনের কবলে পড়ে ঘর হারিয়েছে, পরিবার হারিয়েছে, জমি হারিয়েছে, সম্পত্তি হারিয়েছে, মসজিদ মন্দির সব ধ্বংস হয়ে গেছে। ধ্বংস নয়, পদ্মার গর্ভে চলে গেছে। তাতে বাংলার মুখ্যমন্ত্রী কোনো মাথা ব্যথা শুনেছেন না দেখেছেন আপনারা? তাই একজন নিরীহ পরিবারের দুজন খুন হলো, সেই খুনের আসামি ধরার নামে একটা নাটক চলছে। অকারণে কিছু যারা নির্দোষ তাদেরকেও জেলখানায় আটকে রাখা হয়েছে। দোষী নির্দোষী ফারাক করা যায় না, তাদের জামিনও হচ্ছে না, দোষীকে তাও তার সাজা দেওয়ারও ব্যবস্থা হয়নি। আমরা চাই দোষীর সাজা হোক এবং যারা নির্দোষ তাদেরকে জেলখানা থেকে মুক্ত করা হোক। শুধু পুনর্বাসনটা বড় কথা নয়, বড় কথা ইসিআই আর বিজেপি এক হয়ে গেছে। একই মুদ্রা দুটো পিঠ, বিজেপি আর ইসিআই। নির্বাচন কমিশন আর ভারতবর্ষের সরকার যারা ক্ষমতা আছে তারা একে অপরের সাথী হয়ে গেছে, একে অপরের সম্পূরক পরিপূরক হয়ে গেছে। তাই যে কথা নির্বাচন কমিশনে বলা দরকার সেটা বিজেপি বলে। এরপরে নির্বাচন কমিশন আবার সংবাদপত্রকাতে এসে বলবে যে দেখো ভাই আমরা কত দক্ষতার সঙ্গে কাজ করছি। ভারতবর্ষের স্বাধীনতার পর কখনো নির্বাচন কমিশনকে তার পক্ষ রাখার জন্য সংবাদ জগৎকে ডেকে আমন্ত্রণ করে বক্তব্য রাখতে হয়নি।